वस्अल करनी जो बपाय अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह माशाअल्लाह ज़बान खुले वअला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। আসলে বিদ্যুৎ বিভ্রাট এটা হতেই পারে। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আমিনুল হক আল আমিন সাহেব খতিব, ঘাটিয়ারা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট, যার কথা না বললেই নয়, যিনি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সুন্নিয়তের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত রৌলুক আহলে সুন্নাত বিশিষ্ট লেখক ও গবেষক আমার শ্রদ্ধাভাজন বাবাজান হযরত মাওলানা হাফিজ ওলিউল্লাহ আশিকি সুন্নি আল কাদরি পীর সাহেব, খানকায়ে কাদরি আহমদিয়া ওয়ালিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি উসমান গনি আল আহমদী, শিক্ষক ঘাটিয়ার আলিম মাদ্রাসা সহ মুবাল্লিগিন উলামায়ে কারাম, লার্নিং লিসনার্স এন্ড অডিয়েন্স কারাম, আই অফার মাই রেসপেক্ট হোলি ফিট অফ আওয়ার বিলভেড প্রফেট আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার কলিজার টুকরা মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, সকলের খেদমতে আমি প্রথমবার সালাম দিয়েছিলাম, আপনারা খুব সুন্দরভাবে রেসপন্স করেছিলেন। সেকেন্ড বার দ্বিতীয়বার সালাম দিব, যদি সালামের জবাব প্রমোশন হয়, ঘাটিয়ারার মানুষ, আমার গ্রামের মানুষ, সালামের জবাবেই বোঝা যাবে আপনারা আমাকে কত ভালোবাসেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কেউ আপনারা আমার জিজ্ঞেস না কিছু হুজুর আপনি বাঁচলে বাঁচেন, মরলে মরেন, আমরা ভালোই আছে আল্লাহ দিলে। কে রে বাবা, ওদের কি শুধু আপনারা ভালো থাকলে চলবে না, হুজুরও ভালো থাকা দরকার আছে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আওয়াজ দিয়া বলুন সর্বময় ক্ষমতার মালিককে। আরো আসতে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। 454 কোটি বছর পর্যন্ত পৃথিবী চলছে। কত কোটি? 454 কোটি পর্যন্ত, 54 কোটি বছর পর্যন্ত পৃথিবী চলছে। 232টির মতো পৃথিবীতে রাষ্ট্র আছে। এর মধ্যে 195টি স্বাধীন রাষ্ট্র, 59টি হচ্ছে মুসলিম রাষ্ট্র। এর মধ্যে 194টি হচ্ছে স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রগুলোর মধ্যে শুধু আল্লাহর হাবিবের শান মান প্রচার হয় নাই, আল্লাহর হাবিবের শান এবং মান কুল কায়নাতে সমস্ত পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন চালু রেখেছেন। এট এ টাইম নয়, যে কোন সময়ে রাসূলুল্লাহর রওজা মুবারকে সালাম পৌঁছতেই থাকে। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর প্রশংসা করতে চায় কি চায় না? কারা কারা চায় একটু হাত তুলে দেখাই তো। জবান খুলে বলেন মারহাবা। আপনারা সবাই খুশি নাকি বেজার? আচ্ছা আমি একটু দেখতে চাই কারা কারা খুশি না। আলহামদুলিল্লাহ, যে বেটার ভাই মাহফিলে বেটা বলে খুশি না। কেউ বাবা খুশি নাম না? খুশি আসলে বলে জোশের জুড়ে তুই লালাইছে, ঠিক নেই? আরে বাঙালি এবার জোশের লেগে হওয়া হলোই, ঠিক না বেঠি? একটা জোরে তাকবীর হইব, রাজি আছেন আপনারা? অনেকে বয়ে রয়েছে দূর বিরিয়ানিটা দিলে শরীরটা আমি একটা তাগত আইলে কেউ আয় ওই কি বেতন নিয়ে যাবেন না, চাকরিটাকে কইরালেন না। কথা কোন ঠিক না বেঠি? একটা জোরে তাকবীর আমি আসতে দিব, আপনারা জোরে দেখা যাবে কার কত শক্তি আছে। নারে তাকবীর। আরে বাবারে ভাই, ভারতের মধ্যে বাড়ি বাড়ছে দেয়া যাইতেছে, আরো জোরে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী যেখানে, মায়ের নবী যেখানে, জিন্দা নবী যেখানে। উচ্চ আওয়াজ বলেন মারহাবা। আরো জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক যাতে আজকের মাহফিলে কবুল করে সবাইকে, সবাই বলেন আমিন। আজকে এমন একটা আলোচনা করব, যে আলোচনা আমি গাটিয়ারাতে কোনোদিন করি না। এই যে আলোচনা শুনলে বুঝতে পারবেন ডাইরেক্ট
হাদিস থেকে ডাইরেক্ট কোট করে আজকে ডাইরেক্ট হাদিসটা ফয়রা আপনাদের কাছে আনছি। এটা মেড একদম নিউ ওয়াজ। মারহাবা বলেন। আল্লাহ পাক যাতে কবুল করে, সবাই বলুন আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, ও দুনিয়ার মানুষ তোরা শুনে নে। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটা জবান বন্ধ রাখবেন না। আমার গাটিয়ার আর সুন্নি মুসলমানের জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলো, দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, ও গাটিয়ার মুসলমান, তোমরা শুনে নাও, শুনে নাও। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে যেই মানুষেরা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ওই মানুষগুলা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। এরপর আমার আল্লাহ ডাক দিয়ে কই ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ পাক ডাক দিয়ে কই আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি। এক নম্বরে তারা বলবে তারা ঈমান আনছে আল্লাহর প্রতি। এই 2 নম্বরে তারা বলবে আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি। আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন। আজকের মাহফিলের যিনি সভাপতি আবুল খায়ের হুজুর যদি ফতোয়া দিত, আপনাদের মধ্যে অনেক মানুষ অসন্তুষ্ট হইতে পারতেন। আজকের মাহফিলের যিনি সহ সভাপতি আল আমিন সাহেব যদি এই ফতোয়া দিত, তাহলে আপনারা চিন্তা করতেন মনে হয় এটা কোনো একটা সাইড থেকে ফতোয়াটা এসেছে। বন্ধুরে, আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর যদি ফতোয়া দিত, আপনারা চিন্তা করতেন আশিকি হুজুর এই কথাটা বললাম। আমার আল্লাহ ডাক দিয়া কই অনেক মানুষ থাকবে, কাটিয়ারার মধ্যে অনেক মানুষ থাকবে, বাসুদেবের মধ্যে অনেক মানুষ থাকবে, জারুল তরে চাপুরি খাওয়ের মধ্যে অনেক মানুষ থাকবে, জানেসার পরিসরের মধ্যে অনেক মানুষ থাকবে। যেই মানুষেরা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার না বেঈমান। আল্লাহু আকবার বলে। বলতে পারেন হুজুর, মারহাবা বলে। ওয়াজ তো আয়েশা পড়ছে রে বাবা। বলতে পারেন হুজুর, আল্লাহর প্রতি ঈমান আনলে তো ঈমানদার হওয়ার কথা ছিল, আখিরাতের প্রতি ঈমান আনলে তো ঈমানদার হওয়ার কথা ছিল, কিন্তু কেন বেঈমান? আমার আল্লাহ কয়, আমার আল্লাহ ডাক দিয়া কই ওয়া মা হুম বিমুমিনিন, ফাক্কা বেঈমান। হাই হাই, আল্লাহ পাক ডাক দিয়া কই সে পাক্কা বেঈমান। আজকের মাহফিল থেকে, ব্যাপারী বাড়ির এই সুন্নি মহা সম্মেলন থেকে, ইসালে সওয়াব মাহফিল থেকে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ 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 গো, তোমাকে বলে দিচ্ছি তুমি বলো, তোমাকে বিশ্বাস করার পরেও, তোমার প্রতি ঈমান আনার পরেও কেন ঈমানদার না? আখিরাতের প্রতি ঈমান আনার পরেও কেন ঈমানদার না? আমার আল্লাহ ডাক দেয় কই আসল জিনিসের প্রতি ঈমান আনা এখনো হয় নাই। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এক জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে, আমার গাটিয়ারার বারো জবানটা খুলে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ডাক দিয়া কই দুনিয়ার মানুষ তোরা শুনে নে রে, আমি আলী তোদেরকে জানায় দিলাম, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال كنت مع النبي صلى الله عليه وسلم, আমার নবীর সাহাবী
হযরতে আলী ডাকতে কই দুনিয়ার মানুষ তোরা শুনিনি রে, ও দুনিয়াবাসী আমি হাসান হুসাইনের আব্বা, আমি ফাতেমার স্বামী, আমি তোদেরকে বলে দিচ্ছি রে। তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানা কুনতুম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে যখন কি করতাম ফাখরাজনা, আমি বিমাক্কাতা ফাখরাজনা, আমি মক্কা শরীফে যখন নবীজির সাথে বের হয়ে গেলাম, আমার সাথে যখন অন্যান্য সাহাবীরা ছিল, এই কি কারবারটা হয়ে গেল খেয়াল করেন, বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, হযরতে আলী ডাক দিয়া কই বিমাক্কাতা ফাখরাজনা, আমি যখন মক্কা শরীফে বের হয়ে গেলাম, ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন, আমি তাকায় দেখতেছি মক্কার প্রান্তরে, মক্কার একটা প্রান্তরে দিয়া আমি যখন হাঁটতেছিলাম, ফামাস্তাকবালাহু জাবালুন, আমি মক্কার পাহাড়গুলোর দিকে দৃষ্টি দিয়া দেখি ওই পাহাড়গুলোর জবান খুলে গেছে রে, পাহাড়ের জবান খুলে খুলে কি বলতেছে, ইস্তেকবাল দিতেছে, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, আর তাকায় দেখতেছি মক্কার গাছগাছালির জবান খুলে গেছে, ইল্লা ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী রে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি হযরত আলী যখন বের হলাম মক্কা শরীফের দিকে বের হয়ে যখন নবীর পিছনে পিছনে ঘুরে আমি দেখতে পাইলাম হাবিব, ও দুনিয়ার মুসলমানেরা রে, আমি বের হওয়ার পরে দেখতেছি মক্কার পাহাড়গুলোর জবান খুলে গেছে, মক্কার গাছগুলোর জবান খুলে গেছে, ওয়া হুয়া ইয়াকুলু, তারা বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আওয়াজ দেয়া বলুন নবীর দিদার পাইতে চাই কি চায় না, ওরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, আমার বলে আশিকি হুজুর লেখছে আমার বাবা, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কার সাথে যাইবা তুমি তাহাকে খোঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, চিৎকার মেরে জবানটা খুলে সবাই বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আয়েশা পড়ছে, আপনারা খুশি না বেজার? হুজুরে রেস্ট করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, রৌনক আহলে সুন্নাহর আগমন, হযরত মাওলানা আলহাজ হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সুন্নি আল কাদরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, গাটিয়ারার পক্ষ থেকে, ব্যাপারী বাড়ির পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর এসেছেন, খাওয়া দাওয়া করবেন, নামাজ পড়বেন, রেস্ট করবেন, তারপরে হুজুর স্থিতি হয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে হুজুরে আসবেন। আপনাদের কষ্ট হবে? কার কার কষ্ট হইব? আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। হযরত আবু হুরায়রার একটা হাদিস পড়ে আমি অবাক হয়ে গেলাম। আপনারা আওয়াজ দেয়া বলুন, বাগে আমার নবীরে চিনে কি চিনে না? আপনারা যেভাবে কথা বলতেছেন, বাঘের লোক মনে ডেলি মনে কোলাকুলি করেন, ঠিক নেই? হুজুর এরা মনে বাঘের লোকে ডেলি কোলাকুলি করে। আওয়াজ দিয়া বলুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে ডর লাগে কি লাগে না? আর জুড়ে বলেন লাগে কি লাগে না? আপনারা মনে করেন এই মাহফিলের মধ্যে যত মানুষ আছেন, যদি একটা বাঘ ওই কোনার মধ্যে আইসা দাঁড়ায়, আপনারা কেউ থাকবেন? নিও আবার জোয়েল ভাই মনে থাকতো না, ঠিক না? থাকবেন? এও থাকবেন? আপনারা তা না তাহেন, আমি তো হমনি।
কথা বল না আর হুজুর ওখানে মিয়া এই হুজুর থাকবে না কেউই থাকবে কারণ বাগরে দেখলে সবাই কি পায় কথা কর না আর হুজুর এখন ভয় পায় কেন ভয় পায়? আপনারা চিন্তা করবেন ব্যাপারী বাড়ির মাহফিল ধুরু জীবনে বহুত মাহফিল শুনতাম এক কামড় দিব বাগরে খাই আলম খাইলে আর সেই বাঘ সম্পর্কে আমার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছেন দেখেন কি একদা এক রাখাল চারণ ভূমির মধ্যে কতগুলা ছাগল নিয়ে গেলেন রাখালটা বলা যা বলিলা রামিন ইনি যখন এই ছাগলগুলো নিয়ে চারণ ভূমিতে ছেড়ে দিল হঠাৎ করে জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ চলে আসলো যেই চারণ ভূমির মধ্যে হাজার হাজার ছাগলের পাল হাজার হাজার ছাগল ঘাস খাইতেছে ইন দ্য মিন টাইম জঙ্গল থেকে একটা বাঘ চলে আসলো ওই বাঘটা আসার পরে আবু হুরায়রা সাহাবী থেকে বর্ণিত হাদিসটা এসেছে এমন সময় একটা ছাগলকে দইরা বাঘে টান দিয়া নিয়ে দৌড়াইতেছে ছাগলের দইরা যখন বাঘ টান দিয়া নিয়ে যায় ইন দ্য মিন টাইম একটা ঘটনা ঘটে গেল হাদিসের এই ঘটনা পয়রা এত মজার ঘটনা রে যখন কি করলো ছাগলের গাড়ের মধ্যে দইরা যখন পায়ের মধ্যে জয়রা যখন টান দিয়া নিয়ে যায় এবার রাখাল পিছনে পিছনে দৌড়াইতে লাগলো দৌড়াইতে ওই বাঘের সামনে গিয়া দাঁড়ায় গেছে এবার ছাগলের এক পা দইরা টানে বাঘে আরেক পা দইরা টানে রাখাল দুইজনে টান দিতেছে ইন দ্য মিন টাইম একটা হেসকি টান মারছে রাখাল যখন হেসকি টান মারলো টান দেওয়ার পরে ওই ছাগলটা রাখালের হাতের মধ্যে চলে আসলো হাতের মধ্যে চলে আসার পরে বাঘ মানুষের মতো জবান খুলে গেছে বাঘ মানুষের মতো কথা বলতেছে ওয়াকালা কদ আমাতু ইলা রিজকি এবার বাঘের জবান খুলে গেল বাঘ ডাক দিয়া কই রাখাল ও রাখাল আমাকে আমার আল্লাহ পাক একটা রিজিক দিয়েছে ওয়াকালা কদ আমাতু ইলা রিজকি আল্লাহ পাক আমারে একটা রিজিক দিয়েছে তুমি আমার রিজিকটা কেন নিয়ে গেলা এবার ওই রাখাল ডাক দিয়া কই আমি মালিকের ওয়াফাদারিত্ব করি মালিকের গোলামি করি শত শত হাজারের পাল হাজারের উপরে ছাগল একটি ছাগল যদি নিয়ে যায় মালিকের কাছে কি জবাব দিব মালিকের কাছে এই জবাব আমি দিতে পারবো না আমি তোমারে ছাগল দিতে পারবো না তুমি চলে যাও এরপরে ওই বাঘে ডাক দিয়া কয় আমাকে আমার আল্লাহ পাক রিজিক দিয়ে দিছে একটা কথা জবান খুলে গাটিয়ারার মানুষ আপনারা বলবেন আওয়াজ দিয়ে বলে রিজিকের মালিক কে আওয়াজটা খুশি হই নাই জবানটা খুলে বলুন রিজিকের মালিক কে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই সৃষ্টি জগতে যত কিছু রয়েছে সবকিছু রিজিকের ব্যবস্থা করেন একজন আওয়াজ করে বলুন তিনি কে মাশাআল্লাহ একটু জোরে বলেন তিনি কে এবার রাখাল আশ্চর্য হয়ে গেল দেখেন কি কারবারটা হইতাছে রাখাল ডাক দেয় কই সুম্মা ইনতিজাতুহু মিন্নি ফাকালা রাজুলুন তাল্লাহি ইন রাআইতাকা ইয়াউম আল ইয়াউমি আযযিবু ইয়াতাকাল্লামু এবার রাখাল ডাক দিয়া কই আমি জীবনে অনেক বাঘ দেখেছি কিন্তু বাঘে মানুষের মতো কথা কইতে জীবনে প্রথম দেখলাম আল্লাহু আকবার বলেন আপনারা আওয়াজ দেয়া বলুন বাঘ মানুষের মতো কথা বলতে আপনারা জীবনে কেউ দেখছেন বুঝেন নাই না বাঘে মানুষের মতো কথা বলতে জীবনে দেখছেন কেউ ওই রাখাল ডাক দিয়ে কই জীবনে অনেক বাঘ দেখলাম কিন্তু আযযিবু ইয়াতাকাল্লাম কিন্তু বাঘে মানুষের মতো কথা কই এই অবস্থা কোনোদিন দেখি নাই বাঘে ডাক দিয়া কই ফাকালা আযযিবু
যিবু আজাবু মিন হাযা, আমি বাগে কথা কই এই জন্য তুমি ভাবতেছো এটা আশ্চর্যের ব্যাপার। এর চেয়ে বড় আশ্চর্যের একটা নিউজ আমার কাছে আছে, একটা খবর আছে। ওই খবর পাইলে তুমি তো আরো বেশি অবাক হইয়া যাইবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমি যে কথা বলি এতে তুমি চিন্তা করতেছো যে আমি কথা বলি এটা তোমার কাছে আশ্চর্য লাগে। এর চেয়ে বড় আশ্চর্যের একটা খবর আমার কাছে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়া কই কি খবর? ডাক দিয়ে বলতেছে মক্কা শহরে দুই পাদদেশে পাহাড়ের দুই পাদদেশে আমি একজন মানুষকে দেখে আসলাম। যেই মানুষটা সাধারণ কোনো মানুষ না রে, দুই পাহাড়ের পাদদেশে যে মানুষটাকে আমি দেখে আসলাম ওই মানুষটা সাধারণ কোনো মানুষটা, ওই মানুষটার চেহারার মধ্যে কি যেন নূরের মতো জলমল জলমল করতেছে। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। উচ্চ আওয়াজে বলছেন আপনারা মারহাবা। এখন একটা কথা শুনেন, দেখেন কি কারবারটা হইতেছে। ওই বাঘটা দিয়ে বলতেছে দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও কি কারবারটা হইতেছে। এই খেয়াল করেন, ডাক দিয়ে বলতেছে তোমরা একটু খেয়াল করো। আমি বাঘ কথা বলি তোমাদের কাছে আশ্চর্য নাকি? মক্কা শহরের জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশের মধ্যে এমন একটা নূরানি মানুষ দুনিয়াতে এসেছে, যেই মানুষটা আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের ছায়া দিয়া ওই মানুষটাকে আমার আল্লাহ রেখে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কি কারবার হইতেছে দেখেন। এরপরে কি কারবার হলো? এবার বাগ ডাক দিয়ে বলে রুজুল ফিন নাখলাতি বাইনাল হাররাতাইন ইখবিরুকুম বিমা মাদা। আল্লাহু আকবার বলেন। ওই মানুষটাকে আমি দেখলাম এই বাগে কর্নারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই মানুষটারে দেখলাম ইখবিরুকুম বিমা মাদা। আমি তাকায়া দেখতেছি ওই মানুষটা 1 মাসের আগের কথা, 1.5 মাসের আগের কথা, 6 মাসের আগের কথা, এমনকি বন্ধুরে 1 বছরের আগের কথা, ওই মানুষটা শত শত বছর আগের কথা অ্যাডভান্স বলে দিতে পারে। আল্লাহু আকবার। এবার ওই দেখেন ইহুদি ওই যে রাখালটা কি ছিল? রাখালটা ছিল ফাকানা রাজুল ইয়াহুদিয়ান। ওই রাখালটা ছিল একজন ইহুদি। ওই ইহুদি ছেলেটা ডাক দিয়া বলতেছে আর জীবনে অনেক রাখালগিরি করেছি, অনেক এই চাকরি করেছি, আজ থেকে চাকরি ছেড়ে দিলাম। আজ থেকে আমি চাকরি ছেড়ে দিলাম। কেন চাকরি ছেড়ে দিলাম? ওই যেই মানুষটা আসমান থেকে জমিন পর্যন্ত নূরের পরক দেয়া রেখেছে, যেই মানুষটা ভবিষ্যতের কথা বলতে পারে, ওই মানুষটার কাছে যেতে হবে। উনি যাইতে 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 মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে জাবাল আবু কুবাইসে গেলেন। জাবাল আবু কুবাইসে যাওয়ার পরে অতি কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটা নূরানি মানুষকে দেখা যাচ্ছে, যে মানুষটার চেহারার দিকে তাকানোর পরে মনে হচ্ছে আসমানের চাঁদ ওই মানুষটার চেহারার মধ্যে চলে এসেছে। ওই মানুষটার চেহারার মধ্যে তাকাইয়া ডাক দেয়া বলতেছে হুজুর আপনাকে আমি চিনলাম না। তোমারে কে খবর দিছে? আমি নবী জানি। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। তোমারে কে খবর দিছে? আমি নবী জানি। বন্ধুরে 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 আমাদের উসমান গনি আল আহমদি সাহেব ওনারা যদি কোন হুজুর আপনারে 5 কেজি কালো কালো জাম দেব, আপনি কোন আগামীকাল বাংলাদেশে কি হইব না হইব ওইটার বলি কথা বলা পারবো না, ঠিক না? পারলো পারতো আল্লাহর ওলি হলে তো পারবো, ঠিক না? ঠিক। এবার যদি আমার এই গ্যাস বাইরে কোন ভাই আপনারা 2 কেজি কালো জাম দেব, আপনি গন আগামীকাল 3টার দিকে বাংলাদেশে কি হইবে পারবো নি? এবারটা কইবা আরো 2 কেজি টেহা লয়ে দেখে আমার 2 জাম বাঁচে এতে
কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি বললেন, শত শত বছর আগের কথা আমার নবী বলতে পারেন। আমার নবীজির কাছে রাখাল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অনেক দূর থেকে এসেছি, আবার নবীজিকে আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? তুমি রাখালের ডিউটি করতাম, তুমি চারণ ভূমিতে ছাগলের পাল নিয়ে গিয়েছিলে, তোমাকে কে পাঠিয়েছে, কার কথা শুনে এসেছো? আমি নবী জানি রে নবী জানি, আমি জানি তোমাকে বাঘ পাঠিয়েছে। বাঘের কথা শুনে বাঘ থেকে নূরের নবীর সম্মান শুনে বসে থাকতে পারো নাই, এই জন্য তুমি এখানে চলে এসেছো। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন মারহাবা। আজকের এই জান্নাতের বাগানে যারা এসেছেন, যদিও আজকের মাহফিলের পরে আমি খাবার খাইবার সময় বাইরে বেরোছি, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ব্যাপারী আমার নানা লাগে, নানারে জিগাইলাম বাইরে ডেক্সির মধ্যে কি আছে, হুজুর গরুর গোশত দিয়ে বিরিয়ানি করছি। সুবহানাল্লাহ কইতেন না? যারা কইছেন হ্যাঁ আমার বিরিয়ানি খানা ঠিক না, আওয়াজ দেয়া বলে এই বিরিয়ানি যে করছে কাদের জন্য? আওয়াজ দেয়া বলেন এই বিরিয়ানি গোলা যে করেছে, এই গোলা কি করছে আপনাদের জন্য না জিনেরে খাওয়াইব? কারে খাওয়াইব? আপনাদের জন্য তো, ঠিক না বেঠি? তো মাহফিলে যে আসছেন, এত করে কে লাভ নাকি লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? যদি লাভ হয়ে থাকে একটা তাকবীর জোরে দিবেন, দেখি আপনাদের শরীরে মধ্যে কেমন পোল্ট্রি মুরগি খাইছেন অতদিন, নাকি দেশি মুরগি খাইছেন, আওয়াজটা বোঝা যাবে। নারী তাকবীর, না না সুবিধা না, আরো জোরে দিতে হবে। নারী তাকবীর, নারী রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে। জবান খুলে বলেন মারহাবা। সুনানে দারিমি, সুনানে দারিমি, এই কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি খাইবার যুদ্ধ করে আসতেছে। আওয়াজ দিয়া বলুন কোন যুদ্ধ? মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ বুঝতেছেন। আমার নবীজি খাইবার যুদ্ধ করে ফিরতেছেন, নবীজির পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ক্ষুধা, অনেক বেশি ক্ষুধা। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারতেছে না। একজন সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রচন্ড পরিমাণে ক্ষুধার যন্ত্রণায় পা সামনে বাড়াইতে পারতেছি না হুজুর। আমার নবীজি কই, আল্লাহ পাক ব্যবস্থা করবে, সামনের দিকে হাঁটো। পথিমধ্যে একজন মহিলা মাথার মধ্যে আপনার গোশত জবাই কইরা, বকরি জবাই কইরা, মাথার মধ্যে ডিশের মধ্যে খাবার এবং রুটি কইরে সেটা দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। একজন ইহুদি মহিলা নবীজি এই রাস্তা দিয়ে আসবে, আসার পরে নবীজিকে এই গোশত এবং এই রুটি খাওয়াবে। জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা যেভাবে ভাবতেছেন ঘটনা কিন্তু এমন না, একটু কাহিনী আছে এটার মতো। দেখেন কি কারবার হয়। যারা একটু দাঁড়ায় রয়েছে, একটু কষ্ট করে আয়সা বই সাজান, একটু বই সাজান সুন্দরভাবে, মাহফিলটার পরিবেশটা সুন্দর হবে। অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। একটু আগে আসেন, একটু জিকির করেন আর আগে আসেন। সবাই আমার সাথে বলুন লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে একটু কোশ্চেন করে উত্তরটা দেন। বলুন তো কোন যুদ্ধ থেকে ফিরতেছেন নবীজি? মাশাআল্লাহ, খাইবার যুদ্ধ থেকে নবীজি ফিরতেছেন। সুনানে দারিমির মধ্যে পাইলাম, ফিরার পথে নবীজির প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে আছে। ওনার শরীরের মধ্যে অনেক দুর্বল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হাঁটতে পারছেন না। একজন ইহুদি মহিলা ডিশের মধ্যে করে বকরির গোশত এবং মাথার মধ্যে রুটি বানায়া নবীজির জন্য দাঁড়ায় রয়েছে। নবীজি কাছাকাছি আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য এই বকরির গোশত আর রুটি বানায়া দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ পর্যন্ত আপনি রাস্তা দিয়ে আসবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ মহিলা, আমি নবী অনেক ক্ষুধার্ত, আমি নবী প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, সাহাবীরাও ক্ষুধার্ত। সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা খাবারটা পাইলাম, অনেক আনন্দ লাগতেছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা,
চিন্তা করিও না, তোমরা সবাই বসো, আমি নবী দেখতেছি রে। একজন সাহাবীকে যখন কি করলেন, ওই মহিলা দিলেন, মহিলা দেওয়ার পরে সাহাবী মুখের মধ্যে নিলেন, ওই সাহাবীর সাথে সাথে পড়ে গেলেন, খাবারটা মুখে নিয়ে পড়ে গেলেন। আমার নবীজি যখন আস্তে করে কি করলেন, গোশতটা নিলেন একটু, আর রুটিটা নিয়ে মুখের মধ্যে দিবে, ওই গোশতের টুকরার জবান খুলে গেছে। এই গোশতের টুকরা ডাক দিয়া বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বকরির গোশতর জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মধ্যে ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, আমার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। ইয়া মুহাম্মদ লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি গোশত খাবেন না গো নবী, এর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে মারার জন্য। ইহুদি মহিলার অবস্থা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারার চক্রান্ত নিয়া, আপনার সাহাবীদেরকে মেরে ফেলার চক্রান্ত নিয়া আপনাকে কি করেছে, গোশতটা খাওয়াইছে গো নবী, খাওয়ানোর চেষ্টা করেছে। আমি গোশতের টুকরা সাক্ষ্য দিচ্ছি গো নবী, লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। এই গোশত খাবেন না, গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, মহিলা রে, কি তোমার সাহস, আমি নবীকে মেরে ফেলবা? তুমি কি জানো না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ক্ষতি করতে পারবে না? যখনই আমার নবীজিকে বারবার ক্ষতি করার জন্য ইহুদিরা, মক্কার কাফেররা, মদিনার কাফেররা যখন আমার নবীজিকে বারবার মারার চক্রান্ত করত, প্রতিবার আমার আল্লাহর হাবিবকে বাঁচিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজে জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবানটা খুলে সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ক্ষতি কেউ করতে পারবে না। আমার নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়া কই, দুনিয়ার মুসলমান তোরা শুনে নে রে, আমি নবীজির 10 বছরের খেদমত করলাম। আপনাদের গাটিয়ারা বাজার মসজিদের ইমাম সাহেব, এই গাটিয়ারা আলিম মাদ্রাসার যিনি শিক্ষক, তিনিও আছেন এখানে, আমার দোস্ত, মনে হয় তিনি জানবেন। আমার নবীর সাহাবী ডাক দেখো, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ, চাপরের বন্ধুরা, একটা কথা জবান খুলে বলুন, হযরত আনাস আমার নবীকে চিনতে পেরেছে কি পারে না? হযরত আনাস ডাক দিয়া কই, মা মাসাস্তু দিবাজাতা ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাক দিয়া বলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে মাসাজ করতাম, মাসাস্তু দিবাজাতা ওয়ালা হারিরান, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতাম, মাসাজ করতাম, দিবাজাতা ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার নবীজির হাত মোবারকের মধ্যে ধরেছি, বন্ধুরে, আমার নবী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনে রে, আমি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দেয়া কই, আমি যখন নবীজির হাত মোবারকের মধ্যে মাসাজ করতাম, যতবার
নবীর হাত মুবারকের মধ্যে ধরেছি, আমি ততবার প্রাউড ফিল করি, ততবার আমি পাগলের মতো হয়ে যাই, ততবার আমি শেষলেতের মতো হয়ে যাই। আর এটা কেমন নবীর হাত, এই হাতের মধ্যে ধরলে তো মনে হয় কি মখমল কাপড়ের জীবনে ধরেছি, কি তুলার মধ্যে জীবনে ধরেছি, কি নরম নরম কাপড়ের মধ্যে ধরেছি। আমি জীবনে কত নরম মোমের মধ্যে ধরেছি, কিন্তু আমার কাছে মনে হইল নবীজির হাত মুবারক মখমল কাপড়ের চেয়েও আরো বেশি বেশি নরম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নারে তাকবীর, নারে রিসালাত। সাথে বলেন তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। একটু হাতগুলো তুলে তো দেখি আমার নবীর জন্য, সে একটু সুন্দরভাবে হাতগুলো লাগাবেন আমার সাথে সাথে বলুন প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। নবীজির সাথে দাঁড়িয়ে রোজা পাখি দেখিব, জানি মুবারক চুমিতে থাকিব, জানি মুবারক চুমিতে থাকিব। একসাথে তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। রিয়াজুল জান্নাতে বসে, রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করিব, আশা যে হাবিবের সুপারিশ পাইব, আশা যে হাবিবের সুপারিশ পাইব। জানি মুবারক ছবিতে থাকিব। জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমার ঘাটিয়ার গ্রাম, এটা আমার নিজের গ্রাম। আসলে আমাকে যে আপনারা এত ভালোবাসেন, কখনই আমি এই ভালোবাসার যোগ্য ছিলাম না, আর ভবিষ্যতের যোগ্য হতে পারবো কিনা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার গ্রামের মানুষ আমাকে